ইস, পুকুরটার জল কতটা কমে গেছে। যা সূর্যের তাপ, উফ, তাতে জল তো কমবেই। পুকুর কি বলছিস রে গাব্বু? আমরা খাওয়ার জলের জন্য যে কুয়োটা খুঁড়েছিলাম না, সেখানেও জল প্রায় পাওয়াই যাচ্ছে না। সে কি গো, আমরা ইঁদুর বন্ধুদের দিয়ে এত কষ্ট করে কুয়োটা খোঁড়ালাম, তাতেও ফুলপাহাড়িতে জলের অভাব মিটছে না। এ তো কিছুই না রে, আমরা তো তাও জল পাচ্ছি। খবরের কাগজে পড়লাম বিজ্ঞানীরা বলছেন 2020 সালের মধ্যে আমাদের দেশে 21টা শহরে খাবার জল আর পাওয়াই যাবে না। জল না খেলে মানুষ বাঁচবে কি করে? শুধু মানুষ নাকি, জল না খেলে তো মানুষ, পশু, পাখি, এমনকি গাছপালাও কেউ বাঁচবে না। ভুতু একদম ঠিক বলেছে। তাহলে এখন কি করা যায়? বই দাদুর কাছে চলো, ওই দাদু কিছু যদি বলতে পারে। ঠিক বলেছিস, চল সবাই। হ্যাঁ, খবরটা তুমি ঠিকই পড়েছো লজেন্স। আগামী বছরের মধ্যেই আমাদের দেশ একটা ভয়ঙ্কর জল সংকটের মুখে পড়তে চলেছে। কিন্তু সেটা আটকানো যাবে কি করে? ও লজেন্স দাদা, জিজ্ঞেস করো না। কিন্তু এই জল সংকট ঠেকানোর কি কোনো উপায় নেই? মানুষ কি কিছুই করতে পারবে না? অবশ্যই আছে, কিন্তু সেটা সবাই মিলে করতে হবে, দু একজন মিলে করলে হবে না। এর আগেও তো তোরা কুয়ো খুঁড়ে খাবার জলের সমস্যা মেটানোর চেষ্টা করেছিলি, কোনো লাভ কি হলো? তাই সবাইকে একজোট হয়ে এর মোকাবিলা করতে হবে। কিন্তু কিভাবে বই দাদু? গাছ কাটা বন্ধ করতে হবে আর নতুন গাছ লাগাতে হবে। গাছ না লাগালে দূষণই কমবে না আর বৃষ্টিও হবে না। তাহলে আমরা আজকেই গিয়ে প্রত্যেকে দুটো করে গাছ পুঁতবো। খুব ভালো কথা, তবে শুধু বৃষ্টি নামার ব্যবস্থা করলেই তো হবে না, সেই জলগুলোকে মাটির নিচে পাঠানোর ব্যবস্থা করতে হবে। মাটির নিচে জলস্তরের পরিমাণ ঠিকঠাক রাখতে হবে। কিন্তু আমি তো জানতাম বৃষ্টির জল নিজে নিজেই জলস্তরে মাটির নিচে জমা হয়। তোমার জানায় কোনো ভুল নেই, কিন্তু বৃষ্টির জল আর মাটির জলস্তরের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় প্লাস্টিক। আমরা যে প্লাস্টিক ব্যাগ, পলিথিন ব্যাগ, প্লাস্টিকের বোতল এইসব ব্যবহার করি, তা মাটির উপরে জমে জমে মাটিটাকে একেবারে ঢেকে দেয়, আর সেই প্লাস্টিকের ঢাকায় আটকে গিয়ে বৃষ্টির জল মাটির নিচে পৌঁছতে পারে না। এ বাবা, এ আবার কেমন কথা? ওটাই তো ব্যাপার। তাই মাটির নিচের জলস্তর বাড়াতে হলে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে। রানীর মা তো কাগজের ঠোঙা বানান, প্লাস্টিকের থেকে অনেক ভালো। এটা তো খুব চিন্তার বিষয় মনে হচ্ছে। চলো গো লজেন্স দাদা, আমরা দেখি কি করা যায়। কে একটা কি বললো মনে হয়? হ্যাঁ, না না, ও কিছু না কিছু না। এই চল সবাই, আমরা এখন আসি গো বই দাদু। উফ ভুতু, তোকে কতবার বলেছি না অমন জোরে জোরে কথা বলবি না। বারে, এত বড় একটা চিন্তার কথা আস্তে আস্তে বলা যায় নাকি? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এখন ভাব কি করা যায়। আমি তো এক্ষুনি গিয়ে গাছ লাগাবো। আমি তো ঠিক করেছি, রাস্তার আশেপাশে প্লাস্টিক পড়ে থাকতে দেখলেই ওইটাকে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। ওগুলো তো আমাদের করতেই হবে, তার সাথে আমাদের আরো কিছু একটা করতে হবে। কি রে ভুতু? সেটাই তো ভাবছি। এই এই এই, কে রে? এই জল চুরছিস কেন? এই কি রে, শুনতে পাচ্ছিস না? বাচ্চা তো তাই ভয় পেয়ে গেছে। তবে রে, দাঁড়া দেখাচ্ছি মজা। দাঁড়া বলছি, দাঁড়া 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 বলছি, দেখাচ্ছি মজা তোদের এবার। এই গাব্বু, ভুতু দেখ খাবার জল কিভাবে নষ্ট করছে। শুধু গাছ লাগালে হবে নাকি? আগে তো এইভাবে জল নষ্ট করা বন্ধ করতে হবে, তাহলেই তো অনেক জল বাঁচানো যাবে। শোনো, গাছ বড় হতে, বৃষ্টি হতে, নতুন জল তৈরি হতে কিছুদিন তো সময় লাগবে, তাই না? সে তো একটু লাগবেই, তা বলে কি আমরা গাছ লাগাবো না? নিশ্চয়ই লাগাবো। আর তার সাথে সাথে আমাদেরও জল নষ্ট করা বন্ধ করতে হবে। প্রত্যেকটা বাড়ি থেকে যদি প্রতিদিন এক বালতি করেও যদি খাওয়ার জল বাঁচে,
তাহলে পাশের গ্রামের অর্ধেক বাড়িতে খাবার জলের সমস্যা মিটে যাবে। কথাটা কিন্তু ভুতু একদম ঠিক বলেছে। আমাদের এখনো যা জল আছে সেটাও যদি কিছুটা বাঁচানো যায় তাহলেও এই সমস্যার কিছুটা সমাধান হয়। কিন্তু আমরা সেটা করব কি করে? সেটাও ঠিক, আমাদের কথা কি কেউ শুনবে? আচ্ছা, বড় কাউকে সাথে নিলে হয় না, যার কথা ফুলপাহাড়িতে সবাই শোনে। এই যেমন ধরো বই দাদু। হ্যাঁ, তাই চল। এ বাবুয়া, ভালো করে চান কর, গরমে কষ্ট হবে না। দেখ তোরা, খাবার জল কিভাবে গরুদের স্নান করিয়ে নষ্ট করছে। এরা কি আর আমাদের কথা শুনবে? আমিও সেটাই ভাবছি রে ভুতু। আরে তোমরা কি দেখছো গো? তুমি এসব কি করছো? কি আবার করছি, আমার ফুলমতিয়াকে চান করাচ্ছি। ও যা গরমি। তা পুকুরে গেলেই তো পারতে, খাবার জল নষ্ট করছো কেন? জল নষ্ট? খোকা বাবু বলেটা কি? আরে কুয়োর জল কত ঠান্ডা হবে বলো তো? তুমি তো খবরের কাগজে পড়োনি যে দেশ জুড়ে জলের কষ্ট বাড়ছে, তাই খাবার জল নষ্ট করা বন্ধ করার জন্য গ্রামের সবাইকে বোঝাতে হবে। বুঝাবে? কি বোঝাবে? আজকালকার ছেলেমেয়েরা কোনো কাম কাজ নেই, শুধু উল্টা পাল্টা কথা বলে। পানি, হাওয়া, রোদ এগুলো তো মুফতকে জিনিস আছে। ভগবান চাইলে পাবো আর ভগবান না চাইলে পাবো না, তাই এর আবার নষ্ট কি আছে? আরে তুমি জানো না গো, পেপারে লিখেছে তো। আরে ছোড়ো ছোড়ো, আমার বহুত কাম আছে, ইয়ে সব কথা বলে সময় নষ্ট করো না। দেখো অবস্থা। তাহলে এখন কি করা যায়? একটা কাজও অবশ্য করা যায়। কি কাজ রে? আমরা পোস্টার লিখে পুকুর ঘাটে কুয়োর পাশে লাগিয়ে দিতে পারি। আমাদের মুখের কথা যদি নাও শুনে, পোস্টারে লেখা দেখে তো মানতেই পারে। আর কুয়োর জল নষ্ট করলে তো আমাদেরকেই আটকাতে হবে। দারুণ আইডিয়া! তাহলে আজকে রাতের মধ্যেই সব পোস্টার লিখে দেওয়া হোক। আর কাল সকালেই সব পোস্টার লাগিয়ে দেওয়া হবে। দেখেছো, সেই কুয়োর জলে কাপড় কাচ্ছে। মা মা ওটাতে কি লেখা আছে গো? ও কিচ্ছু না বাবা। তাহলে আমি ওটা নিয়ে আমরা বল খেলবো। হ্যাঁ না বাবা। রাজু ধর। রাজু ধর। ও লজেশ দাদা, কেউ তো পড়েই দেখলো না। দেখি ভুতুরা কি বলে। ওই তো ভূতুরা আসছে। কিরে ভুতু, কাজ হলো কিছু? কাজ কেউ পাত্তাই দিল না। আর আগের দিনের ওই বাচ্চা দুটো পোস্টারটা ছিঁড়ে দলা পাকিয়ে বল খেলতে শুরু করলো। তোমাদের পোস্টারটা কোথায় গো লজেশ দাদা? আর পোস্টার? জগাই খুঁড়ো এসেছিল মাছ ধরতে, ওখানে জাম গাছের নিচে কটা পাকা জাম পেয়ে ওই পোস্টারে মুড়িয়ে নিয়ে চলে গেল। এত কষ্ট করে কাল রাত অবধি জেগে লিখলাম, আর কেউ পড়েই দেখলো না। ধুস। যা বুঝতে পারছি, এবার অন্য কিছু একটা করতে হবে। কি করবি ভুতু? আর কিছুদিনের মধ্যেই বর্ষা আসবে, তার আগে গ্রামে আমাদের একটা বড় দিঘি খুঁড়তে হবে। তাহলে বর্ষার জল আমরা ধরে রাখতে পারবো, আর ফুলপাহাড়িতে জলের অভাব মিটবে। কিন্তু একটা বড় দিঘি তো ইঁদুর বন্ধুদের দিয়ে খোঁড়ানো যাবে না। না না, তা তো যাবেই না। এর জন্য সারা গ্রামের লোকদের বোঝাতে হবে। গ্রামে তো এক ফোঁটাও জল নেই মোড়ল মশাই, এভাবে তো একটা মানুষও বাঁচতে পারবে না। কিছু
কিছু একটা ব্যবস্থা করুন। পুকুরে তো পানি অনেক দিন আগেই কমে গেছে, এখন কুয়োতে ভি পানি নেই। আমার ফুলমতিয়া 2 দিন চান করেনি। বিপদ কি শুধু তোমার ভাইয়া? হ্যাঁ, বিপদ তো সকলের। লজেন্স দাদা, তুমি দিঘি ঘোরার ব্যাপারটা বলো। একটা রাস্তা আছে। কি রাস্তা? আমরা যদি ফুলপাহাড়িতে একটা বড় পুকুর খুঁড়ি সবাই মিলে, তাহলে যে জল উঠবে তাতে আমাদের আপাতত জলের অভাব মিটবে। তারপর আর কদিন পরে বৃষ্টি হলে সেই পুকুর জলে ভরে যাবে, তখন আর ফুলপাহাড়িতে জলের কোনো কষ্ট হবে না। তো এত বড় পুকুর কাটার ঝক্কি কত জানো? কে কাটবে এত বড় পুকুর? কেন? আমরা সবাই মিলে কাটবো। বাড়ি থেকে এমনি কাজ কম যে আবার বেগার খাটতে যাব। তুই বস তো বাপু, সবাই নাকি কাজ কর্ম ফেলে পুকুর কাটবে, যেমন বুদ্ধি। না না মোড়ল মশাই, আপনি অন্য কোনো একটা উপায় বলুন তো। হ্যাঁ হ্যাঁ, আরেকটা রাস্তা আছে। জঙ্গলের ভেতরে যে বড় পুকুরটা আছে, ওটার জল খুব মিষ্টি। এবার থেকে ওখান থেকেই আমাদের জল আনতে হবে। কিন্তু সেটা তো অনেক দূরে। ফুলমতিয়া না হাতে অত দূর যাবে? এছাড়া তো কোনো উপায় দেখি না ভাইয়া। আর জামা কাপড় কাচা, স্নান করা, এগুলোর জন্য যে জল লাগবে তার কি হবে? ওই ওখানেই যেতে হবে সবাইকে। কিন্তু এতে তো জলটা নোংরা হয়ে যাবে, পশুদেরও তো অসুবিধে হবে। দেখ পুতু, এদের অবস্থা দেখ, এবার জঙ্গলের পুকুরটাকেও নোংরা করবে। এত কিছুর পরেও সেই জল অপচয় করবে? এই পুকুরের জলটা শুকিয়ে দে তো পুতো, তাহলে যদি ওদের টনক নড়ে। না রে গাব্বু, সেটা একেবারে করা যাবে না। জঙ্গলের সব পশুরা ওই পুকুরের জলই খায়। ওটার জল শুকিয়ে গেলে ওদের খুব কষ্ট হবে। তাহলে এবার কি হবে? কদিন দেখা যাক, রোজ অত দূর থেকে জল আনতে গিয়ে যদি ওদের টনক নড়ে। বাবা, আমি জঙ্গলের পুকুর থেকে জল নিয়ে আসছি, তুমি এই ঘরের দরজাটা বন্ধ করে দাও ভেতর থেকে। এত ভোরে তুই একা জল আনতে যাবি? পরে সবার সাথে গেলে হতো না? না বাবা, ঘরে এক ফোঁটাও জল নেই, তুমি চিন্তা করো না, আমি এই যাবো আর এই আসবো। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাস বাবা। কি সুন্দর টলটলে জল দেখো, দেখলেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সুন্দর তো বুঝলাম, কিন্তু রোজ রোজ এত দূরে এসে জল নেওয়া চারটিখানি ব্যাপার তো নয়। ও কিসের ডাক রে? তুই 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 তাড়াতাড়ি কর, জল নিয়ে পালাই। বাবলু, 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 কোথায় গেলি? বাবলু, বাবলু, কোথায় গেলি? বাবলু, ও বাবলু। বাবলুর বাবা ওরকম ভাবে বাবলুকে খুঁজছে কেন? চল তো দেখি। কি হয়েছে কাকু, তোমায় এত চিন্তিত লাগছে কেন? এই এই, তোরা বাবলুকে দেখেছিস? কই না তো। কেন, বাবলু কোথায় গেছে? সেই ভোরবেলায় জঙ্গলের পুকুরে জল আনতে গেছে, এখনো ফেরেনি। সে কি গো? ও কাকি, কি হয়েছে গো? তোমরা তোমরা জল আনতে গিয়েছিলে না জঙ্গলের পুকুরে? আমার বাবলুটাকে দেখেছো গো? সেই ভোরবেলায় গেছে, এখনো ফেরেনি। সে কি, এখনো ফেরেনি? তাহলে বাবলু মনে হয় আর ফিরবে না। কেন, কি হয়েছে? তোমরা অমন হাঁপাচ্ছ কেন? জঙ্গলের পুকুরের ধারে একটা বাঘ বসে আছে, আমরা তো বাঘের বই ছুটতে ছুটতে আসছি। আমার মনে হয় বাবলুকে বাঘে খেয়ে ফেলেছে। বাবলু রে, বাবলু, কোথায় গেলি বাবা? কোথায় গেলি বাবলু? কোথায় গেলি বাবা? বাবলু রে, বাবলু, কোথায় গেলি বাবা? কোথায় গেলি বাবলু? কোথায় গেলি বাবা? কি
কি বলছোটা কি গো লজেন্স দাদা? বাবলু দাদাকে বাঘে খেয়ে নিয়েছে? খেয়ে নিয়েছে কিনা সঠিক বলতে পারবো না, কিন্তু ভোরবেলা জল আনতে গিয়ে ও আর ফেরেনি। আর এদিকে গ্রামের মহিলারা বলছে জঙ্গলের পুকুরের জল নাকি একটা বাঘ পাহারা দিচ্ছে। দেখো, বাঘ পুকুর পাড়ে জল খেতে এসে কোনো মানুষ দেখতে পেলে মেরে ফেলতে পারে, কিন্তু তা বলে একটা বাঘ সবসময় পুকুর পাড়ে বসে আছে, সে আবার কেমন কথা? হ্যাঁ রে বুতু, সারাক্ষণ বসে আছে। আর পরে গ্রামের কয়েকজন কাকু জেঠুও গেছিল জল আনতে, কিন্তু ওরাও বাঘ দেখে ভয় পালিয়ে এসেছে। চলো তো সবাই একটু বাঘ বাবাজির সাথে কথা বলে আসি। কিন্তু বাঘ যদি আমাদের উপর হামলা করে তাহলে? আরে বাবা, আমি বাঘকে বুঝিয়ে বলবো। তুই কি ভুলে গেছিস যে পশু পাখি আমাকে শুনতেও পায় আর দেখতেও পায়? তোরা দূরে থাকবি, আমি কথা বলবো। ওই দেখ বুতু, বাঘ! তোরা এখানেই দাঁড়া, আমি কথা বলে আসছি। বাঘ বন্ধু, আমি ভুতু, তোমার সাথে কথা বলতে এসেছি। মনে তো হচ্ছে আমাকে দেখতেই পাচ্ছে না, কিন্তু তা কি করে হয়? সব পশু পাখিরাই তো আমাকে দেখতেও পায় আবার শুনতেও পায়, তার মানে কি ও আসল বাঘ নয়? বাঘ বন্ধু, তুমি আমায় দেখতে পাচ্ছ না? সকাল থেকে আমাদের বন্ধু বাবলুদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি ওকে দেখেছো? অসম্ভব, এ বাঘ হতেই পারে না। আমি বরং লজেন্স দাদাদের ডাকি। লজেন্স দাদা, সবাইকে নিয়ে বেরিয়ে এসো, এ আসল বাঘই নয়। পুকুরের জল বাঘ বন্ধুকে স্নান করিয়ে দাও তো, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভুতু, আমি ম্যাজিক ভুতু। এ কি বাবলু, তুই? তুমি এখানে এরকম বাঘ সেজে ভয় দেখাচ্ছ, আর তোমার বাবা কত কষ্ট পাচ্ছেন জানো? উনি তো ভাবছেন তুমি বাঘের পেটে গেছো। জানি রে স্যারকে, আমি নিজেই তো চেয়েছিলাম যাতে সবাই জানে আমি বাঘের পেটে গেছি, তাহলেই তো আর কেউ এখানে আসবে না। কিন্তু সবাইকে এভাবে বাঘ সেজে ভয় দেখে তোমার কি লাভ? লাভ আমার নয়, লাভ তো পশুদের। মানে? মানুষেরা নিজেদের দোষেই সব জল শেষ করেছে, এখন পশুদের জলের উপরেও ভাগ বসাতে এসেছে। আর শুধু খাবে না, এই পুকুরে স্নান করবে, বাসন মাজবে, কাপড় কাচবে, সারা দিন এখানে লোক থাকবে। তাহলে পশুরা কোথায় জল খেতে যাবে শুনি? এই জলের ওপরে তো ওদেরই অধিকার বেশি। তাই আমি ভাবলাম এদের পশু সেজেই ভয় দেখাবো, যাতে বাঘের ভয়ে এই পুকুর থেকে আর কেউ না জল নিতে আসে। লজেন্স দাদা, ওকে ফিরে যেতে বলো। ও যা ভয় দেখিয়েছে তাতে আর কেউ কোনোদিন জল নিতে আসবে না। দরকার হলে গ্রামে ফিরে সবাইকে বলতে বলো জল খেতে গিয়ে বাঘ ওকে কিভাবে তাড়া করেছিল। শোন বাবলু, তুই এখন ঘরে যা। গ্রামবাসীরা যা ভয় পেয়েছে তাতে আর জল নিতে ওরা এদিকে আসবেও না। কিন্তু তুই না ফিরলে তোর বাবা খুব অসুস্থ হয়ে যাবে। এবার আমরা জল কোথায় পাবো মোড়ল মশাই? ঘরে যা তোলা জল ছিল তা কালই শেষ হয়ে গেছে। এবার তো তেষ্টায় মরতে হবে দেখছি। আচ্ছা আমি কি বলি বলো তো, জঙ্গলের পুকুরে তো তোমরাই যেতে চাইছো না। না 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 না, ওই পুকুরে যাওয়া মানে নির্ঘাত মৃত্যু। ভাগ্যিস আমার কপালটা ভালো ছিল। হ্যাঁ, এই বেচারা বাঘের তাড়া খেয়ে গোটা একটা দিন গাছে উঠে বসেছিল। আমি কি বলি বলো তো, নিজেদের দোষেই তো নিজেরা কষ্ট পাচ্ছ। যখন জল ছিল তখন কিভাবে তোমরা নষ্ট করেছো, এবার বোঝো বোঝো। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মোড়ল মশাই, কিন্তু এখন একটা উপায় না করলে যে প্রাণে মারা পড়বো। हाँ আমিও समझे গেছি। ফুলমতিয়াকে দিনে দুবার না नहालेও চলবে, তাও भी पीने का पानी से। पहले ওভাবে পানি না নষ্ট করলে আজ এই হালত হতো না। লজেন্স দাদা, এবার আবার পুকুর কাটার প্রস্তাবটা দাও দেখি। আমার মনে হয় পুকুর কাটা ছাড়া আর কোনো রাস্তা নেই। কুয়োর জলও ফুরিয়েছে, তাই কাপড় কাচা বাসন মাজার কথা ছাড়ুন। এরপরে কিন্তু এক ফোঁটাও খাবার জল জুটবে না। আমার মনে হয় লজেন্স একদম ঠিক বলছে, আমাদের আজকে থেকেই পুকুর কাটা উচিত, না হলে কদিন পর জলের অভাবে পুরো ফুলপাহাড়ি মরুভূমি হয়ে যাবে। কিন্তু কে এই বেগার খাটতে রাজি হবে বলো দেখি? হ্যাঁ,
আমি আমি রাজি। আমি भी राजी। আমি রাজি। আমি কি সুন্দর টলটলে জল, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। আর কখনো জল নষ্ট করব না। আর কারোকে করতেও দেব না। তোদের কি মনে হয় রে, ওরা কি সত্যি সত্যি আর জল নষ্ট করবে না? দেখাই যাক। ওই দেখ, বাচ্চাগুলো শুধরোবে না। দাঁড়া, আজকে দেবো বেটাদের। একটু দাঁড়া। বাবু, জল নষ্ট করবি না বলে দিলাম। দেখলে তো ছোট্ট বন্ধুরা, জল একদম নষ্ট করতে নেই।